আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের নতুন যে বইটি রয়েছে তারই পৃষ্ঠা 90-এর যে প্রশ্নের অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি অঙ্ক আজকে আমি একটি ভিডিওতে সমাধান করে দিব। তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে, কেননা তোমাদের নতুন বই প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই প্রথমে আপলোড করা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে আসো দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। দেখো 6 নম্বর অঙ্কে কি বলেছে, একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? দেখো প্রত্যেকে বলতে একজনকে বোঝানো হয়েছে, মানে একজন কয়টি করে লিচু পেল। তাহলে আমাদের মোট ঝুড়িতে লিচু আছে কয়টি এটি বের করব। তাহলে আমরা এই দুইটি ঝুড়ির লিচুকে আগে কি করব, যোগ করব। যোগ করে যে মোট লিচুটি পাবো সেই মোট লিচুটি আমরা কি করব, 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিব। এই যে ভাগ লেখা আছে তাহলে অঙ্কটি ভাগ হবে। এই মোট লিচুটিকে 8 দ্বারা ভাগ করলে একজনে কয়টি লিচু পাবে তা বের হয়ে আসবে। দেখো আমি কিভাবে অঙ্কটি লিখেছি, তোমরা এভাবে অঙ্কটি লিখবে। 6 নম্বর অঙ্ক সমাধান। একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য ঝুড়িতে লিচু আছে 74 যোগ 70টি, সুতরাং মোট লিচু আছে, দেখো 4 আর 0 যোগ করলে 4, 7 আর 7 যোগ করলে 14, তাহলে কি 144টি। এখন 144টি লিচু 8 জনের মধ্যে সমানভাবে দেওয়া হলো 144 ভাগ 8টি। এ দেখো আমি রাফ করেছি, 8কে 144 দ্বারা ভাগ করেছি। তোমরা এখন লিখে এটা তোমাদের পরীক্ষার খাতায় দেখাতে পারো, অথবা তোমরা কি করতে পারো, আলাদা খাতায় রাফ করেও নিতে পারো। তবে আমি দেখালেও ভালো হবে, না দেখালেও সমস্যা নেই। দেখো 8কে 144 দ্বারা ভাগ করার জন্য আমরা 2 ঘর নিব। 8 অক্ষে 8। এখন 14 থেকে 8 বিয়োগ গেলে 6, এই 4 আমরা নিচে নিয়ে এসেছি। তাহলে 8কে 64 দ্বারা ভাগ করলে 8 8-এ 64, তাহলে প্রত্যেকে 18টি করে লিচু পাবে। উত্তর 18টি লিচু প্রত্যেকে পাবে। তোমরা অঙ্কটি এভাবে সমাধান করে দিবে। এরপরে 7 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, সুরমা প্রতি ডর্জন 120 টাকা দরে 6 ডর্জন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? এখন আমাদের বের করতে হবে সে 1 ডর্জন ডিম বিক্রি করে মোট কত টাকা সে বিক্রি করে। 1 ডর্জন ডিমের দাম কত, আর সে কত টাকা, 1 ডর্জন ডিমের দাম হচ্ছে 120 টাকা। 6 ডর্জন ডিম বিক্রি করে সে কত টাকা পায়, এই টাকাটা থেকে সে 95 টাকা কী করে, খরচ করে। তাহলে কি হবে, যেহেতু খরচ অর্থাৎ কি কমে যাবে, তাহলে মোট টাকা থেকে 95কে বিয়োগ করতে হবে। বিয়োগ করে যেই টাকাটা থাকবে সেই টাকাটা সে কি ব্যাংকে জমা রাখবে। তাহলে সে কত টাকা ব্যাংকে জমা রাখবে? এই অঙ্কটি করার জন্য প্রতি বলতে 1 ডর্জন, দেখো অঙ্কটি এভাবে তোমরা লিখবে। সমাধান। 1 ডর্জন ডিমের দাম 120 টাকা, সুতরাং 6 ডর্জন ডিমের দাম 120 গুণ 6 টাকা। 120কে 6 দ্বারা গুণ করলে আমরা 720 টাকা পাবো। এখন ডিমের মোট দাম কত, 720 টাকা। সে খরচ করেছে কত, 95 টাকা। এখন 720 টাকা থেকে আমাদের 95 টাকা বিয়োগ করতে হবে। 10-এর উপরে শূন্যকে আমরা 10 ধরবো। 10 থেকে 5 বিয়োগ গেলে 5, হাতের 1 এই 9 সঙ্গে যোগ হয়ে এটা 10 হবে। উপরের সংখ্যাকে আমরা 12 ধরবো। 12 থেকে 10 বিয়োগ গেলে 2, এটাকে 12 ধরার জন্য হাতের 1টা আমরা নিচে নিয়ে আসবো। 7 থেকে হাতের 1 বিয়োগ গেলে 6, তাহলে সে ব্যাংকে 625 টাকা রাখবে। উত্তর সে ব্যাংকে 625 টাকা রাখবে। এখন আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 8 নম্বর অঙ্কে বলেছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে দেয় এবং মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।
প্রত্যেকে কত টাকা করে পায়। তাহলে একজন শিক্ষার্থী 80 টাকা, প্রত্যেকে বলতে একজনকে বোঝায়, একজন শিক্ষার্থী কত টাকা দেয়, 80 টাকা করে দেয়। তাহলে 40 জন শিক্ষার্থী মোট কত টাকা দেয়, এই টাকাটা আগে আমরা বের করব। এরপরে মোট টাকার থেকে 10 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ মোট টাকা থেকে এই 10কে ভাগ করলে একজনে কত টাকা পাবে এটা বের হয়ে আসবে। তাহলে অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব দেখো। সমাধান, একজন শিক্ষার্থী দেয় 80 টাকা, 40 জন শিক্ষার্থী দেয় 80কে আমরা 40 দ্বারা গুণ করব। তোমরা আলাদা খাতায় রাফ করে নিবে, দেখবে তোমাদের এই অঙ্কটি আসবে। এখন 10 জনে কত টাকা, 10 জনে পায় কত, 3200 টাকা। তা 10 জনে 3200 টাকা পেলে একজনে কত টাকা পায়, তাহলে এটা বের করার জন্য আমাদের একজনে পায় এই 3200 টাকাকে 10 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত, 320 টাকা পাই। তাহলে আমরা লিখব উত্তর 320 টাকা। তোমরা আলাদা খাতায় ওই অঙ্কটিকে রাফ করে নিবে, 320কে 10 দ্বারা ভাগ করে নিবে, দেখবে তোমরা এই 320 পেয়ে যাবে। দেখো কিভাবে তোমরা ভাগ করবে। 320কে যদি তোমরা 10 দ্বারা ভাগ করো তাহলে তোমরা আলাদা খাতায় যদি এভাবে রাফ করো, দেখো আমরা যদি 2 ঘর নিই, 10-এর নামাতা যদি আমরা 3 বার নিই তাহলে কত হবে, 30। এই 2টা আমরা নিয়ে আসব, এখান থেকে একটি শূন্য নিব। 10কে আমরা যদি 2 বার গুণ করি তাহলে আমরা 20 পাই। এই একটি শূন্য আমরা নিয়ে আসব, একটি শূন্য নিয়ে আসার জন্য এখানে একটি শূন্য বসিয়ে দিব, আর একটি শূন্য বসিয়ে দিব, আর একটি শূন্য নিচে নিয়ে আসবে, শূন্য শূন্য মিলে গেলে শূন্য। তাহলে আমরা কত পেলাম, 320। এভাবে তোমরা আলাদা খাতায় ভাগ করলে তোমরা 320 পেয়ে যাবে। এরপরে দেখো 9 নম্বর অঙ্কে কি বলেছে, লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে অর্থাৎ এক মাসে 55 টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে। লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়, কিন্তু সে বৃত্তির টাকা থেকে এক মাসে 55 টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা করে। তাহলে 12 মাসের সে যে বৃত্তির টাকাটা পায়, এক মাসে সে কত টাকা বৃত্তি পায় এটা আগে আমরা বের করব। আমাদের বের করতে হবে যে সে যে বছরে 1200 টাকা, বছরে 1800 টাকা বৃত্তি পায়, তাহলে সে এক মাসে কত টাকা বৃত্তি পায়। এক মাসের বৃত্তির টাকার সঙ্গে আমরা যদি 55কে বিয়োগ করি তাহলে তার মোট টাকাটা বের হয়ে আসবে। তাহলে আমরা জানি এক বছর সমান কত, 12 মাস। আমরা অঙ্কটি সমাধান করব। দেখো আমরা জানি এক বছর সমান 12 মাস। 12 মাসে সে বৃত্তি পায় কত, 1800 টাকা। তাহলে এক মাসে সে বৃত্তি পায় কত, এই 1800কে আমরা 12 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো, 150 টাকা। এখন আমরা পেলাম এক মাসে কত টাকা বৃত্তি পায়, 150 টাকা। তাহলে সে এক মাসে পায় 150 টাকা, আর এক মাসে সে জমা রাখে কত, 55 টাকা। তাহলে এই 55কে আমরা 150-এর সঙ্গে যদি বিয়োগ করি তাহলে তার এক মাসে খরচ করে কত টাকা এটা বের হয়ে যাবে। দেখো শূন্যকে মনে মনে 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ গেলে 5, হাতে থাকে 1, হাতের এই 5-এর সঙ্গে যোগ হলে 6, 15 থেকে 6 বিয়োগ গেলে 9, হাতের 1, এই 1কে মনে মনে এখানে ধরলে 1 1 মিলে গেলে 0, বাম পাশে শূন্য বসে না, তাহলে সে খরচ করে কত, 95 টাকা। আমরা লিখব উত্তর, সে খরচ করে কত, 95 টাকা। এভাবে আমরা অঙ্কটি কি করব, সমাধান করে দিব। এখন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো কি বলেছে, গল্প তৈরি করো। এর আগের অঙ্কগুলোতে আমাদের গল্প তৈরি করা ছিল, আমরা অঙ্কটি করেছি, আর এই অঙ্ক দেওয়া আছে আমাদের গল্প তৈরি করতে বলেছে। 2টি গল্প তৈরি করব। দেখো ক নাম্বার অঙ্কে বলেছে 350 বিয়োগ 50 ভাগ 6, এই অঙ্কটিকে দ্বারা একটি গল্প তৈরি করব। 350 বিয়োগ 50 ভাগ 6। তাহলে এই অঙ্কটিকে করার জন্য আমরা লিখব, করিমের কাছে কত টাকা ছিল, 350 টাকা ছিল। সে 50 টাকা দিয়ে একটি খাতা কিনল এবং বাকি টাকা 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে মানে একজন কত টাকা পেল।
তাহলে আমাদের মোট টাকা থেকে কি করতে হবে, 50কে বিয়োগ করতে হবে। 50কে বিয়োগ করলে যে টাকাটা বের হয়ে আসবে সেই টাকাটা 6 জনের মধ্যে ভাগ করে দিলে একজন কত টাকা পাবে এটি বের হয়ে আসবে। এরপর খ নম্বর অঙ্কে বলেছে দেখো 50 গুণ 30 বিয়োগ 950। তাহলে আমি অঙ্কটি আগে পড়ে শোনাই, তোমরা গল্পটি লিখবে। সমাধান: একটি বিদ্যালয়ে 3য় শ্রেণীর 50 জন শিক্ষার্থীর প্রত্যেকে বলতে একজন 30 টাকা করে চাঁদা তুলে 950 টাকা দিয়ে একটি উপহার কিনলো। বাকি টাকা মাদ্রাসায় দান করলো। কত টাকা মাদ্রাসায় দান করলো? তাহলে আগে আমাদের বের করতে হবে যে একটি বিদ্যালয়ে 50 জন শিক্ষার্থী 30 জন করে চাঁদা দিলে মোট টাকাটা কত বের হয়। তাহলে 50কে 30 দ্বারা গুণ করলে আমাদের মোট টাকাটা বের হয়ে আসবে। এই মোট টাকা থেকে আমরা 950কে বিয়োগ করব, তাহলে সে মাদ্রাসায় কত টাকা দান করে এটি বের হয়ে আসবে। আশা করি গল্পটির সঙ্গে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অঙ্কটি করব। 11 নম্বর অঙ্কে বলেছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এই যে একটি খালি ঘর রয়েছে, এই খালি ঘরের সংখ্যাটি আমাদের খুঁজে বের করতে বলেছে। দেখো এখানে আমরা এই খালি ঘরের অঙ্কটি খুঁজে বের করার আগে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। দেখো এই যে 3, এই 3-এর বিপরীত কত দেওয়া আছে, দেখো 9। 3-এর বিপরীত দেওয়া আছে 9। এরপরে 8-এর বিপরীতে দেওয়া আছে কত, দেখো 8-এর বিপরীতে দেওয়া আছে 19। এরপরে দেখো 13-এর বিপরীতে দেওয়া আছে কত, এই 5-এর বিপরীতে দেওয়া আছে কত, 5-এর বিপরীতে দেওয়া আছে 13। এরপরে দেখো এই 7-এর বিপরীতটা আমাদের বের করতে বলেছে। এখন 3-এর বিপরীত কিভাবে 9 হলো এটি আমরা বের করব। 3-এর বিপরীত 9 হওয়ার জন্য প্রথমে আমরা 3কে ছোট সংখ্যার সঙ্গে গুণ করব। গুণ করে আমরা কি করব, দেখো 3কে 2 দ্বারা গুণ করলে আমরা কত পাই, 3 2 গুণে 6। এখন 6-এর সঙ্গে কত যোগ করলে আমরা 9 পাবো, 6 7 8 9। 6-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে কিন্তু আমরা 9 পেয়ে যাই। এই 3-এর বিপরীত আমরা 9 পেয়ে যাই। তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করলাম। এখন আমরা সমাধান করব 8-এর বিপরীত 9 কিভাবে পেলাম। তাহলে আমরা 8-এর বিপরীত 9 পাওয়ার জন্য আমরা প্রথমে 8 লিখব। 8কে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমরা কত পাই, দেখো 8 2 গুণে 16। 16-এর সঙ্গে কত যোগ করলে আমরা এই 19 পাবো। 16 17 18 19, 3 যোগ করলে আমরা 19 পাবো। এখন আমরা 5-এর বিপরীত 13 কিভাবে পেয়েছি এটা বের করব। 5-এর বিপরীত 13 বের করার জন্য প্রথমে 5কে 2 দ্বারা গুণ করব। 5কে 2 দ্বারা গুণ করলে 5 2 গুণে 10। 10-এর সঙ্গে যদি আমরা কত যোগ করে 13 পাই, 10-এর সঙ্গে 3 যোগ করলে আমরা 13 পাই। এরপরে দেখো আমরা এখন এই 7-এর বিপরীতটা বের করব। তাহলে 7-এর বিপরীতটা বের করার জন্য আমরা এখানে 7 গুণ কত দিব বলো তো শিক্ষার্থী বন্ধুরা। আমি বুঝতে পেরেছি যে তোমরা বুঝতে পেরেছো যে 7-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা কত পাবো, 7 2 গুণে 14। 14-এর সঙ্গে কত যোগ করলে আমরা এর বিপরীত সংখ্যাটি বের করতে পারবো। তাহলে 14-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি, 14 15 16 17, তাহলে আমরা এই খালি ঘরের সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব 17। আমাদের এই 7-এর বিপরীত হচ্ছে 17। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।